नमस्कार बंधुरा, आमी सोनाली ग्रीन थाम चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आमी कामरांगा गाछेर विशेष किछु रोग पोका एवं कामरांगा गाछेर फुल झरे जाওয়া निये एकटा प्रतिवेदन आपनादेर सामने तुले धरब। এই কামরাঙা গাছে অজস্র ফুল আসে, কিন্তু সেই ফুল অনেকেরই বক্তব্য যে ফুলগুলো বেশিরভাগই ঝরে যায়, আর যদিও বা গুটি সেট হয়, দু একটা গুটি সেট হয়, কিন্তু সেই গুটিটাও ঝরে পড়ে যায়। তার প্রতিকার কি? আসল কথায় আসার আগে বন্ধুদেরকে বলি, যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে দেখার পর সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক কমেন্ট করে জানাবেন যে প্রতিবেদনটা কেমন হয়েছে। এটা একটা বিলেতি থাই কামরাঙা গাছ, মিষ্টি কামরাঙা। কামরাঙা আসলে টক জাতীয় একটা ফল, কিন্তু আমাদের যে দেশি কামরাঙা আছে সেই কামরাঙাগুলো খুব টক হয়, আর এই কামরাঙা হচ্ছে তুলনামূলকভাবে বেশ মিষ্টি হয়। এই কামরাঙা গাছে বছরে 3 বার ফুল আসে। একটা হয় গরমকালে, আর একটা হয় বর্ষাকালে, আর একবার ফুল আসে অক্টোবরের শেষের দিকে। আর এই গাছ মোটামুটি শীতকালে একটু কয়েক মাস ডরম্যান্সিতে থাকে। ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাস একটু ডরম্যান্সিতে থাকে। এই এখন দেখছেন যে আমার গরমকালের কামরাঙা গাছে কামরাঙা হয়েছিল বেশ কয়েকটা, তুলে নিয়েছি, আর দুটো আছে, এটাও পেকে এসছে। তারপরে আবার আমার গাছটা অবশ্য খুব যে বড় তা না, 2 বছরের গাছ, সেই গাছেও কিন্তু ঝেপে ফুল এসছে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সেই ফুলগুলো স্থায়ী হয় না। এখানে দেখুন কামরাঙা, এই যে এখানে আরও কামরাঙা ছোট ধরেছে, মানে ফল পেকে যাচ্ছে, পেকে যাওয়ার পরে আবার কিন্তু নতুন করে ফুলের কুড়ি আসছে। আর কামরাঙা গাছে ফুলগুলো খুব সুন্দর দেখতে, আর প্রত্যেকটা ডালে ডালে প্রচুর কিন্তু ফুল হয়। গাছের পাতা দেখুন, এই কামরাঙা গাছে যে সমস্যা হচ্ছে, এই পাতাগুলো হলুদ হয়ে যায়। অনেক সময় এই যে পাতার টিপগুলো পুড়ে যায়। এটার কারণ হচ্ছে গাছের মাটিতে গোড়াতে অতিরিক্ত জল হওয়ার কারণে। এখন যেহেতু অতিরিক্ত বর্ষা চলছে, আমাদের প্রত্যেকটা গাছই বাঁচিয়ে রাখা বেশ কঠিন হয়ে পড়ছে। সেই কারণে কিন্তু এই পাতাগুলো, এই টিপগুলো একটু এরকম কালার হয়ে গেছে, কিন্তু এতে চিন্তার কোনো কারণ নেই, এর থেকে রিকভার করে নেবে গাছ। আর অনেক সময় দেখুন এই যে গাছের ডালগুলো শুকিয়ে যাচ্ছে, এই শুকনো ডালগুলো এখন এই সময় কেটে দিতে পারেন, কিন্তু শীতকালে একদমই না। যেহেতু শীতকাল গাছ ডরম্যান্সিতে থাকে, সেই জন্যে গাছে কিন্তু আপনারা কোনো কাটাই ছাঁটাই করবেন না। এই শুকনো ডালগুলো একটু কেটে দিয়ে তাতে ফাঙ্গিসাইড দিয়ে দিলেই হয়ে যাবে। শীতকালে কোনো কিছু করার দরকার হয় না। কিন্তু এই সেপ্টেম্বর মাসে এই যখন ফুল আসবে, সেই গাছের কিছু পরিচর্যা আছে, সেগুলো আমি আসছি। আর একটা সমস্যা হচ্ছে এই গাছে, এই যে পাতাগুলো দেখুন একটু বিবর্ণ হয়ে যাচ্ছে। টিপ পোড়া ছাড়াও কিছু দেখা যাচ্ছে এই পাতাগুলো বিবর্ণ হয়ে আসছে। যে শিরাগুলো, এই শিরাগুলো ডিপ আছে আর একটু হলদে ভাব হয়ে গেছে বাকি অংশগুলো। তো এটার কারণ হচ্ছে পাতার ক্লোরোসিস। এই ক্লোরোসিস হয় সাধারণত আয়রনের অভাবে। সুতরাং এই গাছে আলাদাভাবে আয়রনের ডেফিসিয়েন্সি হলে অবশ্যই আয়রন স্প্রে করতে হবে বা মাটিতে দিতে হবে। এবার আসি, এই যে কামরাঙার এত ফুল ধরেছে, সেই ফুলগুলো ঝরে যায় কেন? প্রথমত প্রকৃতির নিয়মে এত ফুল কিছুতেই থাকতে পারে না। পুরুষ ফুল যেগুলো আছে সেগুলো অবশ্যই ঝরে যাবে, এমনিও কিছু ফুল ঝরে যাবে। আর যেগুলো স্ত্রী ফুল আছে সেগুলো গুটিতে পরিণত হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পরাগায়ন। আর এই পরাগায়ন করতে পারে কিছু ভালো কীট পতঙ্গ, পিঁপড়ে, নানা রকমের মৌমাছি, এই ধরনের পতঙ্গ। তো এরা যাতে এর আকর্ষণে আসতে পারে, এই ফুলের তো একটা আকর্ষণ আছে, খুব সুন্দর দেখতে। এছাড়া যদি পাশে যদি কোনো ধরনের ফুল গাছ রাখা যায়, তাহলে সেই ফুলের আকর্ষণে মধু খেতে তারা আসে এবং পরাগায়ন করে। তার ফলে কিন্তু এই ফুল থেকে গুটি সেট হয় ভালো।
আরেকটা হচ্ছে যদি গাছ অপুষ্টিতে ভোগে তাহলে কিন্তু ফুল ঝরে যেতে পারে। সেই জন্যে ফুল আসার আগে গাছে পর্যাপ্ত পরিমাণে যতটা প্রয়োজন ততটা খাবার কিন্তু দিয়ে দিতে হবে। তারপর যদি ফুল আসে তাহলে সেগুলো টিকে যাবে। আর ফুল আসার পরে বেশি বেশি করে যদি আমরা খেতে দিই তাহলে কিন্তু ফুল ঝরে যেতে বাধ্য। আমি কিছু খাবার রেখেছি, এই খাবারটা এই সেপ্টেম্বর মাসে এই সময় এই গাছে প্রয়োগ করা দরকার। শুধু যে এখন ফুল এসছে তা নয়, এরপরেও কিন্তু ফুল আসবে। অক্টোবর মাস পর্যন্ত মোটামুটি ফুল আসে। সেই জন্য এই ফুলগুলোও যদি ঝরে যায় খাবার প্রয়োগের ফলে, এরপরে যে ফুলগুলো আসবে তার থেকে কিন্তু ভালো রকম গাছের পুষ্টি হবে এবং ফুল থেকে ফল সেট করতে পারে। তো সারা বছর এই সময় যে খুব বর্ষা ছিল সেই জন্যে শুকনো না হলে আমি মাটি এতে খাবার এতে মাটির টবে আর কি দিতে পারছিলাম না। তো সেই জন্য আজকে একটু শুকনো আছে বলে ওয়েদারটা, সেই জন্য একটু খাবার দিচ্ছি। যদিও মাটি কিন্তু এখনও ভিজে, তো এই ভিজে মাটিতে না দেওয়াই ভালো, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই। আমি এখানে রেখেছি, এখানে অল্প পরিমাণে ভার্মি কম্পোস্ট, আর এটা আছে শিংকুচি, এখানে আছে হাড় গুঁড়ো। শিংকুচি যদি 2 চামচ হয়, হাড় গুঁড়ো 1 চামচ, আর এখানে কলার খোসা টুকরো টুকরো করে রেখেছি। এইগুলো ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা যদি এটা আগে থেকে তৈরি করে রাখতে পারেন, আমি এখনই তৈরি করে দিচ্ছি, সেই জন্য এতে নিম খোলটা দিলাম না। আর গাছের মাটির টবে অনেক সময় পোকামাকড় হয়, কেন্ন এই জাতীয়, নিম খোলটা খুব দরকার। কিন্তু নিম খোল আবার ডিরেক্ট এইভাবে দেয়া যায় না, একটু ভালো করে ডিকম্পোস্ট করে আপনারা এটা গাছের গোড়াতে দিতে পারেন। এটা কিন্তু একটা গাছের জন্য না, এটা যেটা করলাম এখান থেকে আমি 1 মুঠো দেব, এই হাতের 1 মুঠো এটা আমি গাছের গোড়ায় দিয়ে দেব। গাছের মাটিটাকে আগেই খুশে নিয়েছি, এখন এই 1 মুঠো গাছে দিয়ে দিলাম। এবার পারলে এর ওপর কিছু শুকনো মাটি দিয়ে দিলে ভালো হয়। এই সারটা একদম অর্গানিকভাবে, যেহেতু ফল গাছ আমরা ফল খাই, সেহেতু একদম অর্গানিকভাবে আমি এই সারটা দিই। আর এতে আরেকটা জিনিস দিয়েছিলাম যেটা বলা হলো না, একটু জিয়ার দানা দিয়েছিলাম। এই যে জিয়ার দানা দেখা যাচ্ছে, এই জিয়ার দানা মিশিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আপনারা এই সেপ্টেম্বর মাসে গাছে এরকম সার প্রয়োগ করতে পারেন। আর যদি কেউ রাসায়নিক সার দিতে চান তাহলে এই সময় 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট আর 1/2 চামচ মতো লাল পটাশ, এই দুটো জিনিস একদম গাছের এই গোড়া থেকে দূরে এইভাবে আপনারা ধার থেকে প্রয়োগ করে দেবেন। আমি মাটিতে একদমই ফল গাছে দিই না কোনো রাসায়নিক সার। তো এখন আমি দেব একটু 0050, এটাও পটাশ আছে, কিন্তু এটা গাছের মধ্যে স্প্রে করে আমি দেব। এই স্প্রে করে দিলে তাহলে মাটি নষ্ট হয় না, মাটির পিএইচ লেভেলটা মোটামুটি ঠিক থাকে। সেই জন্য আমি মাঝে মধ্যে সপ্তাহে 1 বার এই সময় এই গাছে 0050টা স্প্রে করে দেয়া যায়। 1 লিটার জলে মোটামুটি এতটুকু পরিমাণ 0050 আমি দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপর আমি গাছে স্প্রে করে দেব। এটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমি গাছে স্প্রে করে দিচ্ছি। এতে কি হয়, মাটিটাও নষ্ট হয় না, কিন্তু পটাশের ঘাটতিটাও থাকে না। গাছে যত ফুল আছে সেই ফুলগুলো রাখার জন্যে অনেক সময় অনেকে হরমোন প্রয়োগ করে, আপনারাও করতে পারেন। 1 লিটার জলে 1 ml বুস্টার 2 কিংবা প্ল্যানোফিক্স, এটা আপনারা গাছে একদম আর্লি মর্নিংয়ে স্প্রে করে দিতে পারেন। কিন্তু এই গাছে যেহেতু 3 বার ফুল আসে, 3 বার ফল হয়, সেই জন্যে বারবার হরমোন প্রয়োগে গাছ নষ্ট হয়ে যায়। তাই বলবো আপনারা যে কোনো একটা সময় এই হরমোনটা প্রয়োগ করতে পারেন, কিন্তু বারবার প্রয়োগে গাছ নষ্ট হয়ে যাবে, সেটা বুঝে সুঝে আপনারা প্রয়োগ করবেন। এই সময় কিন্তু সেপ্টেম্বর মাসে ফুল এসে গেছে, গাছে কোনোভাবেই ডাল ছাঁটাই করা বা প্রুনিং করা কিছু চলবে না। শীতকালেও এটা করা যাবে না। তবে এই যে বর্ষার শুরু হলো, বর্ষার শুরুতে বা বর্ষার মধ্যেও আপনারা করে দিতে পারেন, তাহলে গাছের গ্রোথও ভালো হবে, কচি কচি পাতাও গজাবে তার থেকে।
আর এইটা দেখছেন, এটা হচ্ছে মাছ ধুয়ে সেই মাছ ধোয়া জল। এটা গাছের জন্য কিন্তু খুবই উপকারী। যেহেতু আমি সার দিলাম তাই অল্প একটু দিয়ে দিচ্ছি, মাটি ভিজে, তাই বেশি পরিমাণে দেব না। এই সারের অংশটুকু যাতে ভিজে যায় সেটুকুই আমি দেব। এই জিনিসটা কিন্তু আপনারা মাঝে মধ্যেই দিতে পারেন, অথবা এই মিক্স সারের সাথে ব্লাড মিল মিশিয়ে দিতে পারেন। এই কামরাঙা গাছের পিএইচ লেভেলটা দেখতে হবে যাতে 6.5-এর ওপর থাকে, মানে মাটিটা আম্লিক তৈরি করতে হবে। সেই মতো মাটি যখন তৈরি করা হবে সেই মতো আপনারা করে নেবেন। এই কামরাঙা গাছের কি মাটি মিক্স করা যায় রিপোর্টিং করার জন্যে, সেসব কিছু ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, তাই নতুন করে আবার কিছু বলছি না। আর যারা চারা কিনবেন তারা কয়েকটা জিনিস একটু দেখে বুঝে কিনবেন। বীজের গাছ কিন্তু আপনারা কিনবেন না। বীজের গাছ কিনলে সেই গাছ থেকে ফলন হতে 8-10 বছর লেগে যায়। সুতরাং ছাদ বাগানে খুব কম সময়ের মধ্যে বেশি ফলন পাওয়ার জন্যে এরকম গ্রাফটেড গাছ বা কলমের চারা আপনারা বাজার থেকে নিয়ে আসবেন। আর এই সময় আপনারা যে কোনো চারা গাছ এনে পটিং করতে পারেন। এটাই হচ্ছে বর্ষার সময় উপযুক্ত সময় গাছ পটিং, নতুন চারা গাছ এনে সেটাকে পটিং করা। এমনিতে কামরাঙা গাছে কিন্তু রোগ পোকা খুব একটা হয় না, সেই জন্য প্রত্যেক সপ্তাহে নিম অয়েল আর অল্টারনেটিভ সপ্তাহে কাকা বা কনফিডার এই দুটো আপনারা গাছে দিতে পারেন। মোটামুটি গাছের পাতা ফ্রেশ থাকবে, সুন্দর থাকবে এবং গাছ হেলদি থাকবে। কোনো রাসায়নিক সার দেওয়ার চেষ্টা করবেন না। আর যদি এই রকম ফুল থাকে, এরকম ফুল অবস্থায় কোনো ধরনের ইনসেকটিসাইড বা পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু এই কোনো ভালো পোকামাকড় যারা আর কি পলিনেশন করে তারা এতে বসবে না, আর ফুল কিন্তু এমনিতেই ঝরে যাবে। সেই জন্য এই সময় কোনোভাবেই কিন্তু কোনো রাসায়নিক ওষুধ এতে প্রয়োগ করা যাবে না। আর কাকা বা কনফিডার বা নিম অয়েল যাই দিন সেটাও কিন্তু ফুলের মধ্যে অ্যাপ্লাই করা যাবে না, গাছের পাতায় দিতে হবে। তাহলে গাছের পাতা সুস্থ থাকবে এবং গাছও হেলদি থাকবে। তাহলে বন্ধুরা, এই হলো কামরাঙা গাছের পরিচর্যা এই সেপ্টেম্বর মাসে এসে। আপনারা প্রত্যেকেই এই ধরনের কামরাঙা গাছ 2-1টা আপনার বাগানে রাখতে পারেন। এই গাছের খুব একটা যত্নের তো প্রয়োজন হয় না, এবং যে ফলন হয় গাছ ভেঙে কিন্তু ফলন হয়। আর যেহেতু এটা খুব টক নয়, খেতেও বেশ সুন্দর, বেশ সুস্বাদু খেতে, এই ফলনটা কিন্তু এমনিই খাওয়া যায়। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছপালা নিয়ে সবুজে থাকবেন।